আমি আপনাকে একটা কথা বলি, এখন আমাদের সুস্পষ্ট করে বলার সময় এসেছে। যারা মুক্তিযুদ্ধের এই ইতিহাসকে অস্বীকার করতে চায়, যারা ৭২-এর সংবিধানকে বলে আওয়ামী লীগের ম্যানিফেস্টো, যারা ৭১-কে অস্বীকার করতে চায়, এখন খুব সুস্পষ্ট ভাবে বলার সময় এসেছে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। মুক্তিযুদ্ধ যারা চায় না তাকে মাকে চায় না। মা হইল বাংলার মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের পেট চিনেই বাংলাদেশ, রক্তাক্ত বাংলাদেশ বেরিয়েছে। কাজে যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না তারা বাংলাদেশকে বিশ্বাস করে না, এবং বাংলাদেশকে যারা বিশ্বাস করে না তারা কিছুতেই বাংলাদেশের উপদেষ্টা হইতে পারে না, বাংলাদেশের মন্ত্রী হইতে পারে না, বাংলাদেশের নেতৃত্ব আইলে তাদেরকে বলতে হবে তারা অন্য কোনো দেশের এজেন্ট। আমি খুব ক্লিয়ারলি বললাম তারা অন্য কোনো দেশের এজেন্ট। এবং যারা মুক্তিযুদ্ধের এত বড় ত্যাগকে, বাঙালি জাতির 1000 বছরের শ্রেষ্ঠ অর্জনকে যারা সমর্থন করে না, তাদের পূর্বপুরুষের রক্তে কালিমা আছে। তাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধে হেরে গেছে বলেই সেই পূর্বপুরুষের রক্তের বা হেরে যাওয়ার প্রতিশোধ দেওয়ার জন্য প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা এই কথা বলছে। কারা বলছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখনো ধৈর্য ধরতে চাই। আমি গত পরশুদিনের আগের দিন, পরশুদিন 9 তারিখে জাতীয়তাবাদী দলের মুক্তিযোদ্ধারা, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ঢাকার প্রেস ক্লাবে বিশাল একটা মুক্তিযোদ্ধা সমাবেশ করেছে, এবং সেখান থেকে মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম সহ, জয়নাল আবদিন সহ, আমি সহ, আমরা সবাই, সাবেক এমপি এবং বিরোধী দলের নেতা হারুনুর রশিদ সহ, আমরা সবাই একযোগে বলেছি মুক্তিযুদ্ধ যারা বিশ্বাস করে না তারা ৭১-এর রাজাকারের বংশধর, এরা আল বদরের বংশধর। এদের এই দেশে শাসন করার বা রাজনীতি